আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করতেছি হোয়াইট ভেজিটেবলস। এখানে আমি নিয়েছি ফুলকপি, গাজর, আলু, পেঁপে। আপনারা ইচ্ছে করলে আরও 2-4টা সবজিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। যত কালারফুল সবজি দিবেন তত দেখতে সুন্দর লাগবে। সিসিঙ্গা দিলে বীজটা ফেলে একদম উল্টা দিক করে স্লাইস করি চাকু দিয়ে কাটলে খুব সুন্দর দেখাবে। বরবটিও দেওয়া যেতে পারে। তাহলে একটু আলাদা আলাদা বয়েল করলে 2-1 মিনিট করি, তাহলে সব কিছুর পারফেক্ট কালার থাকবে। আমি যেটা দিয়েছি সেটার মধ্যে কালার যাওয়ার মতো কিছুই নেই, তাই প্রথমে আমি কড়াইতে পানি দিয়েছি, তারপরে লবণ দিয়েছি। পানিটা যখন বলকাইছে তখন আমি পুরো সবজিটা দিয়ে দিয়েছি, মানে সব রকমের সবজি যেটুকু আমি ইউজ করেছি। তারপরে আমি 2-3 মিনিট রেখে উঠাই ফেলতেছি একদম শক্ত অবস্থায়। আমি কিন্তু হলুদ টলুদ কিছুই দিই নাই, ওই যে কড়াইয়ের মধ্যে বয়েল করছি তো, কড়াইতে সবসময় রান্না করি না, সেই জন্য একটু হালকা হলুদ ভাব আসছে। আর পেঁপেটা একটু লালচে টাইপের ছিল আর কি, ভিতরে হালকা হলুদ হয়ে গিয়েছিল। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, সাথে পেঁয়াজকে আমি গোল গোল করে রিং করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু সবজিটা বয়েল করতে একটু লবণ ইউজ করেছি। সবজির পানিটা যেহেতু আমি নেই নাই, সেই জন্য আমার আরেকটু লবণ দিতে হলো। তো সবসময় আমি বড় গলদা চিংড়ি কিংবা চিকেন দিয়ে এই সবজিটা রান্না করি। তো আজকে ভাবলাম আমার কিছু বন্ধুরা আছে না, বাসায় সবসময় সব জিনিস অ্যাভেলেবেল থাকে না, এটা আমি কাউকে ছোট করার জন্য বলছি না, তারা যেন সহজভাবে রেসিপিটা ট্রাই করতে পারে, সেই জন্য আমি চিকেন কিংবা চিংড়ির বিকল্প একটা ডিম ইউজ করেছি। ডিমটা আমি নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন সয়া সস। টেস্টিং সস দিলে অনেক ভালো টেস্ট আসে। আসলে সয়া সস, টেস্টিং সস এগুলি যত কম খাওয়া যায় তত ভালো। এগুলি কিডনি, হার্টের জন্য, চোখের জন্য খুবই ক্ষতিকারক, এটা কম বেশি আমরা সকলেই জানি। আবার এসব কথা বলতেও ভয় লাগে, ফেসবুক আবার ভাববে যে রং ইনফরমেশন দিচ্ছি। আসলে এটা কিন্তু সত্যি কথা। তারপর আমি এখানে একটু গুঁড়ামরিচ ইউজ করছি, এটা দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু আমি দিয়েছি। সবসময় এটা ছাড়া কাঁচামরিচ দিয়ে রান্না করি, আজকে ভাবলাম ওইটা দিলে টেস্টটা কেমন আসে, সেই জন্য। অন্যদিকে আমি কিছু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু মোটেও কুসুম গরম পানি না, একদম ঠান্ডা পানি। কারণ কুসুম গরম পানি হলে এটা একদম দলা পাকিয়ে যাবে। হাত দিয়ে আস্ত কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। আবারও বলতেছি, গুঁড়ামরিচ দিলে কাঁচামরিচ দেওয়ার প্রয়োজন নেই, কাঁচামরিচ দিলে গুঁড়ামরিচ দেওয়ার প্রয়োজন নেই। তবে সব সাথে টেস্টি মানে গুঁড়ামরিচ না দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করা। তা আমি একটু কেমনও সেটা দেখার জন্য গুঁড়ামরিচটা ইউজ করছি। গুঁড়ামরিচটা এখানে প্রয়োজনে নেই। সাদা গোলমরিচের গুঁড়া কিন্তু দিয়েছি আমি, তাই একটা ঝাঁঝ ওইখান থেকে আসবে, ঠিক আছে। আর লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু সয়া সস একটু লবণাক্ত। আমি কিন্তু এখানে একটু গুঁড়া দুধও ইউজ করতেছি। আমরা একবার মতিঝিল মডেল স্কুলে পিকনিক করছিলাম 22 জন বান্ধবী আর স্যারদেরকে নিয়ে। তো সেই পিকনিকের মধ্যে আমরা এই সবজিটা যে রান্না করেছিলাম, একটু গুঁড়া দুধ আমি ইউজ করেছিলাম। স্যাররা এত ভালো রিভিউ দিছে, হঠাৎ সেটা মনে পড়ে গেল। 6-7 বছর 8 বছর আগের মেমোরি, তাই আমি একটু গুঁড়া দুধে ইউজ করেছি। সাথে কিন্তু আমি একটু ঘি দিয়েছি, সেটা ক্যামেরায় দেখানো হয় নাই, খুবই অল্প, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমার সবজি একদম রান্না ডান। এটা হচ্ছে ফাইনাল লুক। উপরে সুন্দর করে আমি লাল একটা রেড চিলি আর একটা গ্রিন চিলি দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য, সাথে রেখেছি রেড রোজ। আল্লাহ হাফেজ।